সুস্মিতা, ঘূর্ণিঝড় রিমাল আসলে যে উপকূলে তাণ্ডব চালিয়েছে তার প্রভাব কিন্তু বলা যায় যে রাজধানী ঢাকা শহরে কিন্তু তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। সারাদিন যে বৃষ্টিপাত শুরু হয়েছে, টানা এই বর্ষণ কিন্তু এখনও চলছে। আর এই বৃষ্টিপাতের ফলে ঢাকার বিভিন্ন স্থানে আমরা যেটা লক্ষ্য করেছি, রাতের বেলায়ও কিন্তু অনেক জায়গায় যে গাছগুলো পড়েছিল সেই গাছগুলো কিন্তু এখনও অনেক জায়গায় পড়ে আছে। সিটি কর্পোরেশনের কর্মীদেরকেও আমরা দেখেছি অনেক জায়গায় তারা গাছগুলো সরিয়ে নিচ্ছে। এছাড়া যদি বলি, গ্রিন রোডেও কিন্তু একটি গাড়ির উপরে, ডিপিডিসির একটি গাড়ির উপরে কিন্তু আমরা দেখেছি যে একটি বিশাল আকারের গাছ কিন্তু ওই গাড়ির উপরে পড়েছে। তবে গাড়িতে যারা ছিলেন ডিপিডিসির কর্মকর্তা এবং ড্রাইভার, তারা কিন্তু কেউ আহত হননি। তবে যে গাড়িটির উপরে দুপুর 2:30টার সময় গাছটি পড়েছে, কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে সে স্থানে এখন পর্যন্ত সেই গাছটি সরানোর ব্যবস্থা করা হয়নি। আর এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে যে জলাবদ্ধতার সমস্যাটা, সেটি কিন্তু এখনও বলা যায় যে যত সময় যাচ্ছে, কারণ বৃষ্টি কোনো মতো কিন্তু শেষ হচ্ছে না। সে কারণে আমরা এখন যে জায়গায় আছি সেটি হচ্ছে মিরপুরের কাজীপাড়া। এই কাজীপাড়ার কথা যদি বলি, মিরপুর 10 থেকে শুরু করে এই কাজীপাড়া মেট্রো স্টেশন পর্যন্ত কিন্তু এখনও কোমর পর্যন্ত, অনেক জায়গায় কোমর, অনেক জায়গায় হাঁটু পর্যন্ত কিন্তু এখানে পানি আছে। যতগুলো গাড়ি এদিক দিয়ে আসা যাওয়া করছে, বেশিরভাগ সিএনজি কিন্তু এখানে অনেক সময় আমরা দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। আর সেই সিএনজিগুলোকে কিন্তু ড্রাইভাররা কিন্তু এখান থেকে ঠেলে ঠেলে তাদের নির্দিষ্ট নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। এই পানির ভোগান্তি কিন্তু এখন পর্যন্ত আমরা যে মানুষজন কমে গিয়েছে, কিন্তু যারা দূর দূরান্ত থেকে এখনও বাইরে এসেছেন তারা কিন্তু এই ভোগান্তি এখনও পোহাতে হচ্ছে। এছাড়া যদি বলে রাখি, শুধু মিরপুরের এখানে নয়, কালচিতেও কিন্তু বিশাল পানির স্তূপ আমরা দেখেছি, যেখানে অনেক পরিমাণ পানি সেই দুপুরের পর থেকে যে জমা শুরু করেছে, এখনও পর্যন্ত কিন্তু সেই পানিগুলো আছে। আমরা এখানকার যারা ড্রাইভার তাদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই বৃষ্টিপাতের সময় ঢাকা শহরে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সে কারণে যেমন যাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারী সবার ভোগান্তি হয়। আর বেশ কিছু গাড়ির ইঞ্জিনও কিন্তু বিকল হয়ে যাচ্ছে। বলা যায় সব মিলে যে ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব, সেটি কিন্তু সারা দেশের মতো ঢাকা শহরেও বেশ প্রভাব ফেলতে দেখেছি। যেহেতু সেই সকাল থেকে টানা বৃষ্টি, গতকাল রাতের পর, মধ্যরাতের পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সেই টানা বর্ষণ কিন্তু এখনও বন্ধ হয়নি। মাঝে মধ্যে বৃষ্টির যে স্পিড, সেটি কিছুটা ধীরস্থির হলো, কিন্তু সেই বৃষ্টি কিন্তু টানা এখনও চলছে। আর আমরা যদি বলে রাখি যে ঢাকা শহরে যে নিচু ঢালগুলো আছে, সে নিচু স্থানগুলোতে কিন্তু এখনও অনেক জায়গায় পানি জমে আছে। অনেকের বাসা বাড়িতেও কিন্তু পানি উঠে গিয়েছে। আর এখন এই গাছপালা যে সরানোর বিষয়টি, সেটি কিন্তু আমরা সিটি কর্পোরেশনের কিছু কিছু জায়গায় দেখেছি। রাতের বেলাও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেসব পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আছেন, তারা কিন্তু কাজ করছেন। এছাড়া উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কিছু কুইক টিম রাখা হয়েছে। তারা তাদের হটলাইন নাম্বারও দিয়েছে, সেখানে যোগাযোগ করে কিন্তু অনেকে এই গাছপালা এবং জলাবদ্ধতার যে বিষয়টি, সেটি দেখছে। তবে এমন অবস্থা বর্তমানে ঢাকা শহরে যে এই জলাবদ্ধতা খুব সহসা আসলে কমার সম্ভাবনা নেই, যদি না এই বৃষ্টিপাতের যে ধারাবাহিকতা সেটি শেষ না হয়। এই ছিল আসলে সুস্মিতা এখানকার সর্বশেষ অবস্থা। আকাশ, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমালের কি প্রভাব পড়েছে রাজধানী ঢাকায়, সে বিষয়ে মিরপুরের কাজীপাড়া থেকে আমাদের সাথে জানাচ্ছিলেন আশরাফুল আলম আকাশ।